ওনার স্ত্রীর চিকিৎসার জন্য গিয়েছেন, যেতেই পারেন। আমরা একজনে যদি যায় তো সে আসবে না এরকম তো নাই, এবং তো সে আইনের তাহলে তাকে মুখোমুখি শাস্তি হবে দেবেন না কিভাবে? সেটা মানে তো সরকার যে বললো তাকে যা দুর্নীতি যারা করে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মানে ছাড়টা কিভাবে দেওয়া মোটেই হবে? না। আপনার এটা তো বাংলাদেশ আওয়ামী লীগের একটা নৈতিক দায়িত্ব যে কোন অন্যায় করে কেউ পার পায় নাই, সে এমপি হোক সে মন্ত্রী হোক। সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে যখন পদ্মা সেতুর কেলেঙ্কারির প্রশ্ন উঠেছিল সাথে সাথেই কিন্তু সে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিল। স্থাপিত হয়েছে, নিশ্চয় তাকে জানানো হবে, সে সে এটা সে মোকাবেলা করবে। এটা একটা ব্যক্তির ব্যাপার, এটা তো আর রাষ্ট্রের কোনো ব্যাপার না। সে একজন ব্যক্তি, সে অবসরে গিয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ সে কিভাবে কন্টেস্ট করবে সেটা তার ব্যক্তির দায়। সেটা রাষ্ট্র কেন সেটা বহন করবে, সেটা সরকার কেন বহন করবে, বা সেই বাহিনী কেন বহন করবে? আপনি যে এই প্রশ্ন করেছেন সেই প্রশ্নের ব্যাপকতা অনেক। আর আমাদের এইটা নিয়ে বিভিন্নভাবে, আমি যেহেতু দল করি, দলের থেকে এটা নিয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন, এবং এই বাহিনীর যে মাননীয় মন্ত্রী মন্ত্রী মহোদয় নিজেও বলেছেন যে এই দায় একজন অবসরে যাওয়ার পরে তার কি দায় হবে, সেই দায়টা বাহিনী তো নিতে পারে না। আর সে তো এখন আইজিপি না, সে সাবেক। তার অর্থে সম্পদের যে তালিকা আছে সেই তালিকা কিভাবে হলো সেটার বিবরণ সে নিজে দিবে। সেটার আহ, যদি মামলা হয় সেই মামলা সে মুখোমুখি হবে, সেটা তার দায়িত্ব। সেটা তো আর বাহিনী এটার দায় নিবে না, এটাই স্বাভাবিক। আর বেনজির সাহেবের আরে আমি উনি ওনার দায়টা উনি ওনার মতো করেই বলবেন, কিন্তু আমি ঘটনা আর কিন্তু একটু একটাও কিন্তু বর্তমান না, ঘটনা কিন্তু সবগুলি সাবেক। হ্যাঁ, ঘটনা সাবেক। যখন বর্তমান হয় তখনই সেই দল সেই সরকার সেই বাহিনীর দায়িত্ব থাকে সেটা নিয়ে কথা বলার। কিন্তু যখন যে একজন সাবেক হয়ে যায় তখন সে একজন পাবলিক, সে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হলে সেটার দায় সে নিজে নিবে, সেটা কোনো বাহিনী বহন করবে না, এটাই নিয়ম। আর আপনি যেটা বলতে চান যে বেনজির সাহেবের কথা, বেনজির সাহেবের 300 বিঘা জমির কথা আছে ইয়াতে, কি বলে, গোপালগঞ্জ। মডেল সম্পদ এই আমি তালিকা বলে শেষ করা যাবে না এই অনুষ্ঠানে, কিন্তু এখন না, আমি একটু সর্বশেষ আমি যে একটু অভিযোগ, সবচেয়ে স্পেসিফিক বড় ভাবে। অভিযোগ এসছে যে এই সরকার এত কিছু জানা সত্ত্বেও কিভাবে ইমিগ্রেশনের মাধ্যমে স্বাভাবিকভাবে তিনি তার সপরিবার সহকারে সকল সম্পদ না কিছু সম্পদ বিক্রি করতে পেরেছে এবং কোটি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করে সে ইমিগ্রেশন দিয়ে খুব স্বাভাবিকভাবে বের হয়ে চলে যেতে পারলো। সরকার কিছুই করলো না। না, অভিযোগ তো আপনার এটা উত্থাপনের আগেই যদি হয়, যদি চলে যায়, সেটা আমরা যা পত্রিকা দেখলাম সেটা 4 তারিখের ব্যাপার। উনি যদি চলে যায় তো এটা তো আর ওনার পরে বিরুদ্ধে আমরা খবর দেখলাম খবর বের 6 তারিখ। হয়েছে 31শে মার্চ, 1 মাস পর উনি দেশ ছেড়ে গেছেন। ওনার এক বিরুদ্ধে মাস যখন, পরে, কিন্তু আপনার 6 তারিখ থেকে মনে হয় এটার কার্যক্রম শুরু হয়েছে, এটা নিয়ে তদন্ত বা এটা নিয়ে কিন্তু এর আগে কথাবার্তা তো শুরু হয়েছে পত্রিকায় তো বের 6 তারিখ। হয়েছে যে উনি এত বড় দুর্নীতি করেছেন, পত্রিকায় তো এর 1 মাস, না, দেশ আপনার ছেড়ে যাওয়ার 1 মাস আপনার আগে থেকে বিরুদ্ধে এই নিয়ে কথাবার্তা চলতেছিল। একজনের বিরুদ্ধে কথাবার্তা চলতেই পারে, কিন্তু তার প্রসিডিউর আছে। প্রসিডিউর ছাড়া একজনকে ধুপ করে তো ধরা যাবে না, তার বিরুদ্ধে তথ্য প্রমাণ হইতে হবে। দুর্নীতি দমন কমিশন আছে, বাংলাদেশ ব্যাংক আছে, এই দুইটা সংস্থা আছে। সরকারের কিন্তু এটা দায়িত্ব না, দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের, দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। আরেকটা বাংলাদেশের ফোর্থ অর্গান আছে যেটাকে আমরা বলি সাংবাদিকতা। সেই সাংবাদিকদের একটা মুখ্য ভূমিকা আছে, যে সাংবাদিকরা তথ্য দিয়ে এই জাতিকে উদ্ধার করতে পারে। সেই জায়গা থেকে আপনারাও সেটা করতে পারতেন। তো আপনারা স্পেসিফিক যখন এটা নিয়ে সুনির্দিষ্টভাবে এটা খবরটা তো বের অভিযোগ হয়েছে উত্থাপিত গণমাধ্যমে। হয়েছে, যখন এটা উত্থাপিত হয়েছে তখনই এটার তখন থেকে বলা হচ্ছে যে উনি দেশে নাই। তো ওই বেচারা বিদেশে গেছে, যদি আমরা পত্রিকা যা দেখলাম উনি ওনার স্ত্রীর চিকিৎসার জন্য গিয়েছেন, যেতেই পারেন। আমরা একজনে যদি যায় তো সে আসবে না এরকম তো নাই, এবং তো সে আইনের তাহলে তাকে মুখোমুখি শাস্তি হবে দেবেন না কিভাবে? সেটা মানে তো সরকার যে বললো তাকে যা দুর্নীতি যারা করে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মানে ছাড়টা কিভাবে দেওয়া মোটেই হবে? না। আপনার এটা তো
বাংলাদেশ আওয়ামী লীগের একটা নৈতিক দায়িত্ব যে কোনো অন্যায় করে কেউ পার পায় নাই, সে এমপি হোক সে মন্ত্রী হোক। সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে যখন পদ্মা সেতুর কেলেঙ্কারির প্রশ্ন উঠেছিল সাথে সাথেই কিন্তু সে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই লোকটা নিরীহ একজন সাধারণ বেচারা মানুষ, যার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, সেটাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সময় হয়েছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগ সেটাও কিন্তু কন্টেস্ট করে আসছে। এবং এখন যেটা শুরু হচ্ছে সেটাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের আমলে হচ্ছে। কোনো অন্যায়কে জননেত্রী সেখানে প্রশ্রয় দেয় না। আর যারা কিন্তু জনাব গলাবাজি ফখরুল ইসলাম করতে চায়, আলমগীর বলছেন যে বর্তমান আপনাদের সরকারের প্রশ্রয়েই বেনজির আহমেদ দেশ ছেড়ে চলে যেতে সুযোগ পেয়েছে এবং তিনি এটা করতে পেরেছেন, মানে দেশ ছাড়তে না পেরেছেন। এটা তো উনি উনি কি বলবেন সেটা ওনার বক্তব্যের তো আমি দিব না, তাই না? ওনার বক্তব্যের উত্তর তো উনি দিবে, আপনি বা মনে করেন ওনারা কিনা, মানে যারা ওনার মতো অন্তরে সাবেক তারা একজন দিবে। আইজিপি এভাবে এই অবস্থাতে সরকারের প্রশ্রয় না পেলে দেশ ছাড়তে সফল হতে পারতো কিনা যদি সরকার না এটা তো সহায়তা করতো? সরকারের প্রশ্রয়ের কিছু নাই। সরকার যদি ইচ্ছে করতো যে না আমরা এটা করতে দিব না বা এটাকে আমরা রাখা করে রাখবো, সেটা তো করতে পারতো, কিন্তু সেটা কি করেছে? সেটা তো ফলাওভাবে হয়েছে। দুর্নীতি দমন কমিশন এটাকে ইন্টারফেয়ার করছে, এটা মামলা হবে বা হবে কি হবে না তাকে তলব করবে, এটা তো একটা প্রসিডিউরের মধ্যে আছে। সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে সে সেটাকে কন্টেস্ট করবে বা সে গ্রেপ্তার হবে, এটা তো একটা প্রসিডিউরের মধ্যে থাকবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত স্বচ্ছ, জননেত্রী শেখ হাসিনার মতো এত স্বচ্ছ রাজনীতিবিদ বাংলাদেশে নাই। যারা গলাবাজি করে, যারা রাজনীতির অঙ্গনকে কলুষিত করছে, যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারাই আজকে বসে বসে গলাবাজি করে, এসির বাতাসে বসে থাকে। যারা দেশের তলানিতে নিয়ে ঠেকেছিল দেশের অর্থনীতিকে, তারাই আজকে দেশের অর্থনীতি নিয়ে কথা বলে। যারা আজকে মূল্যস্ফীতি নিয়ে কথা বলে, যারা রিজার্ভ নিয়ে কথা বলে, তাদের সময় কি ছিল রিজার্ভ, তাদের শাসনামল কেমন ছিল, তাদের শাসনামলের সময়টা কত ছিল, সেগুলোও কিন্তু জনগণ জানে। সুতরাং উঁচু গলায় কথা বললেই মনে হবে সে সবকিছু অন্যায়কে আমরা কি বলে ঢেকে দিলাম, অন্যায়কে আমরা করতে উন্মুক্ত করতে দিলাম না, সেটা না। আপনি দেখেন প্রত্যেকটা অন্যায়ের সম্রাটের মতো ছেলে যখন যুবলীগের জন্য আমাদের প্রয়োজন ছিল, সে একটা ভালো কর্মী, কিন্তু তার যখন অন্যায় হয়েছে তাকে কিন্তু কারাগারে পাঠানো হয়েছে। এরকম যেই অন্যায় করেছে তাকে কাউকেই ছাড় দেওয়া হয়নি, সে হোক আওয়ামী লীগ হোক বিএনপি, যেই হোক তাকে আইনের আওতায় জননেত্রী তার শেখ মানে আপনি হাসিনা মনে করছেন যে সবসময় বেনজির আহমেদকেও ছাড় দেওয়া হয়নি আর চলে যাওয়ার বিষয়টা তাহলে কিভাবে বেনজির বলছেন? প্রশ্নই ওঠে না। সে অন্যায় যদি করে থাকে, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, অবশ্যই তাকে আইনের আওতায় আনবে এবং আমাদের আইনের জননেতা আওতায় আনবেন মানে সে তো আইনের বাইরে চলেই গেল, আই মিন যদি বলি টেরিটোরিয়াল হিসেবে কিন্তু সে অলরেডি না সে বাংলাদেশের বাইরে চলে গেছে, তাই না কিভাবে সে এনে আজ আইন? হ্যাঁ। সে আসবে না এটা তো বলে যায় নাই। সে যখন চলে গেছে তারপরে এটা যেহেতু উত্থাপিত হয়েছে, নিশ্চয় তাকে জানানো হবে, সেইটাতে সে মোকাবেলা করবে। এটা একটা ব্যক্তির ব্যাপার, এটা তো আর রাষ্ট্রের কোনো ব্যাপার না। সে একজন ব্যক্তি, সে অবসরে গিয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ সে কিভাবে কন্টেস্ট করবে সেটা তার ব্যক্তির দায়। সেটা রাষ্ট্র কেন সেটা বহন করবে, সেটা সরকার কেন বহন করবে, বা সেই বাহিনী কেন বহন করবে? আমি এই ছোট্ট প্রশ্নটা আমি বুঝতে পারি না যে একটা ঘরের ফ্যামিলি মেম্বার একজন যদি হয়, সাইফুর ভাই কথাটা শুনেন, একটা ফ্যামিলি মেম্বারের একজন যদি খুনি হয়, তাহলে কি সামগ্রিকভাবে সেই পরিবারের সকলেই দোষী? সকলেই দোষী না, সে ব্যক্তিগতভাবে দোষী। সুতরাং ওকে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে দোষী সাব্যস্ত হবে সে তার দায় নিবে, এবং সে দায় কিভাবে খণ্ডন করবে সেটা তার দায়িত্ব। এটা সরকার বা আওয়ামী লীগের বা বাহিনীর সরকার পুলিশ বা বাহিনীর পুলিশ এটা বাহিনী তার এই দায় নেওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে অনেক সুযোগ ধন্যবাদ। নেই।